ওরে বাবা, এই যে মেঘ না চাইতেই বৃষ্টি। দেখুন ওর বাবা আমাকে কি গিফট দিয়েছে। মায়ের বাড়ি যাব আজকে। মায়ের আজকে স্পেশাল রেসিপি হচ্ছে মশলা ভরে করলা, সাথে মা বানাবে ভোলা মাছের ঝাল, আর আমি বানাবো আজকে চিকেন পকোড়া। গুড মর্নিং, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। ছেলেটার কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল বলে মায়ের বাড়িতে এসেছিলাম ঘুরতে। ল্যান্ডলর্ডের ঘরে নিচে দুটো বাচ্চা আছে, তো ওদের সাথে থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে বলে এসে থেকেছিলাম, কিন্তু যাওয়ার পরে মায়ের আবার মনটি খারাপ, তো তাই আজকে এসেছি আবার মায়ের সাথে দেখা করতে। সারাদিন থাকবো, ওর বাবা ড্রপ করে দিয়ে চলে গেছে অফিস, সন্ধ্যাবেলা ফিরবো বাড়ি। একটা কুলফিওয়ালা এসেছিল, তাকে ব্যালকনিতে দাঁড়িয়ে ওই ওই করে ডাকছে, যেন মনে হচ্ছে কোনো বড় মানুষ ডাকছে। তাকে আবার কুলফি কিনে দিতে হবে, সে কি কান্না। তাকে কুলফি কিনে দিলাম, খাবে না, শুধু শুধু নিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করবে, একটুখানি চেটে দেখলো, দিয়ে রেখে দিল ওরকমই। এই দেখুন মা মশলা ভরা করলা বানাচ্ছে। মায়েরা তো ধৈর্য না, এই রেসিপিটা এত সুন্দরভাবে তৈরি করে, আর খুব ধৈর্য নিয়ে মশলাটা বানালো। তারপরে আবার দেখুন বসেছে এই যে এগুলোকে ভরতে, মশলাগুলোকে ভরে খুব সুন্দর করে ওপর থেকে আবার বেসন দিয়ে এগুলোকে ফিল আপ করবে। জানেন, আমার ভীষণ ভালো লাগে দেখতে। এই দেখুন একটা একটা করে ভরছে মা। এই রেসিপিটা বিহারিরা খুব পছন্দ করে, জানেন। ওরা আবার এটাকে সে কি ভারবা কারেলা না কি কারেলা একটা বলে জানো বেশ। তবে এটা নামটা করলা হলেও খেতে কিন্তু একদমই তেতো নয়। ভেতর থেকে মা বীজগুলোকে প্রথমে বার করে নিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে ওটাকে তৈরি করেছে। মাকে জিজ্ঞেস করলাম যে কী কী মশলা দিয়েছো, বললো জিরে, ধনে, আদা, কী কী সব দিয়েছে, তারপরে তার সাথে আপনাদের তেঁতুল মিশিয়েছে। তো একদমই টেস্টটা অন্য রকম লাগবে, একটু টক টক লাগবে। করলার কোনো স্বাদ, তেঁতোর কোনো আপনি স্বাদই পাবেন না। আর গরম ভাত দিয়ে খেতে তো জাস্ট ফাটাফাটি লাগে। আর শেষেতে করলার যে বীজগুলো ছিল সেগুলোকে মশলার সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে বেটেছে, দিয়ে মশলাটাকে তৈরি করেছে। এই দেখুন ভরা হয়ে গেছে মশলাগুলো, উপর থেকে বেসন দিয়ে এবার ঢেকে দিচ্ছে যাতে মশলাগুলো বাইরে না বেরিয়ে আসে। আসলে কড়াইতে দিলেই তো গরম তেলে মশলাগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, তাই মা এভাবে ওপর থেকে বেসন দিয়ে ওপরে একটা লেয়ার দিয়ে দেয়, তাতে খুব সুন্দরভাবে গোটাভাবে তৈরি হয় জিনিসটা, আর দেখতেও বেশ ভালো লাগে। করলাকে জানেন ইংরেজিতে বিটার মেলনও বলা হয়ে থাকে। এটি মেনলি একটি উত্তর ভারত বা নর্থ ইন্ডিয়ার ডিশ। মা এত ভালো বানায়, প্রত্যেকটা রেসিপি মা এত ধৈর্য নিয়ে তৈরি করে, আর স্বাদগুলো খুব সুন্দরভাবে খুলে বেরিয়েও আসে। মা বলে যে যত ধৈর্য নিয়ে রান্না করা হবে রান্নাটা তত ভালো হবে। আর ছোট থেকে দেখছি মাকে প্রত্যেকটা রান্নাই মা এইভাবে তৈরি করে, একটা একটা করে ভাজবে। দেখুন এরকম নয় যে তাড়াহুড়োতে একসাথে দুটো দিয়ে দেবে, তিনটে দিয়ে দেবে। মা কিন্তু খুব যত্ন নিয়ে রান্না করে, একটা একটা করে কড়াইতে দেবে আর একটা একটা করে ভেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে মা দাঁড়িয়েই থাকে এখানে। খুব সুন্দরভাবে একটা করে ভাজা করবে, আবার একটা দেবে, আবার একটা তুলে নেবে, এরকমভাবে মা রান্নাটাকে কমপ্লিট করবে। গরম তেলের কড়াইতে মাছ ছেড়ে দিলে যেমন আওয়াজটি হয় ঠিক তেমনই আওয়াজটি হচ্ছে। দেখুন আমার তো ভীষণ ভালো লাগে, আজকে মনে হচ্ছে মন্দ হবে না বলুন। ভালোবাসা আর যত্ন দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই খুব ভালোভাবে বেরিয়ে আসে। শিবরাত্রির পরপরই মায়ের বাড়িতে দুটো দিন এসে থেকে গিয়েছিলাম। আসলে ছেলেটার শরীর একদমই ভালো ছিল না, হঠাৎ করেই বমি, জ্বর, ওর খাওয়া দাওয়া নেই, কিছু নেই। তো ডক্টরের কাছে যেতে ডক্টর তো সেদিন বললই যে কোনো রকমের কোনো সমস্যা নেই। আবার সেই বমি শুরু হতে, তো ভাবছিলাম একটু মায়ের বাড়িতে ঘুরে আসলে একটু হাওয়াটা চেঞ্জ হবে, ওর ভালোও লাগবে হয়তো। আর মায়ের বাড়িতে নিচে ল্যান্ডলর্ডের দুটো বাচ্চা আছে আবার, তো তাদের সাথে খেললে ওর মনটা একটু ভালো হয়ে যায়। তো তাই জন্য এখানে এসেছিলাম দুটো দিনের জন্য, আবার চলে গেছিলাম। তো আজকে আবার মায়ের মন খারাপ হয়ে গেছিলো বলে আবার আজকে এসেছি এখানে। আজকে আবার বিকেলবেলা বাড়ি ফিরে যাব। তো বাড়িতে গিয়ে চিকেন রাখা আছে ফ্রিজে, একটু সেদিনকার চিকেনটা রাখা আছে। চিকেনটাকে লেবু আর ব্ল্যাক পেপার বা কালো মরিচ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সেটাকে ভাবছি আজকে সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে চিকেন পকোড়া বানাবো। ওর বাবা আজকে আগে থেকেই হুকুম করে দিয়েছে যে আজকে সন্ধ্যাবেলা যখন বাড়ি আসবো তখন চিকেন পকোড়াটা ভেজে দিও। তো আমি বললাম ঠিক আছে। ওর বাবাও আসলে অনেকগুলো দিনক্ষণ মানে খায় না, তো তার মধ্যে ওর বাবা হয়তো ধরুন ওই বুধবার আর রবিবারটাই ওর বাবা খায়। এমনিতেও ওর বাবা বাইরে খাওয়া দাওয়ার খুব একটা পছন্দ করে না, ওর বাবা একটু বাড়ির খাওয়া দাওয়ারই পছন্দ করে।
বাইরে থাকলে ওই চা কফি এসবের মধ্যে দিয়েই কাটিয়ে দেয়। আর কখনো ওই টুকটাক ধরুন অফিস থেকে গ্রামের দিকে কোথাও ভিজিট হলো বা কোথাও গেল, তো সেখানে ওই গ্রাম্য পরিবেশে যেরকম হয় আর কি, মুড়ি টুড়ি, মুড়ি ঘুগনি এগুলো ওর বাবা খায়। কিন্তু মা যতক্ষণ রান্না করছে ততক্ষণ এই দেখুন ভোলা মাছের ঝাল করেছিল। আমি ভোলা মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসি বলে মা 4খানা মাছ দিয়েছে। দেখুন দাঁড়ান তুলে দিয়ে আসি মাছগুলো। এটা আমার মায়ের আগাগোড়ার অভ্যাস। যদি ধরুন আপনি কিছু খেতে ভালোবাসেন তাহলে মা নিজের ভাগেরটাও আপনাকে দিয়ে দেবে। নিজের ভাগের মাছটাকেও আমাকে দিয়ে দিয়েছে বলুন। তো আমি তো ভীষণ ভালোবাসি। আর মা ভোলা মাছের ঝালটা বেশ ভালো করেও, বেগুন, সর্ষে পোস্ত, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে। আমি মায়ের মতন কোনোদিনও এই স্বাদটা বের করে আনতে পারি না, চেষ্টা করি কিন্তু জানি না কেন মায়ের মতন এই তেল ঝালটা আমি মায়ের মতন করতেই পারি না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়াটা সেরে নিয়েছি, দিয়ে এসে একটু দাঁড়িয়েছি ব্যালকনিতে। এদিকটা রোদ উঠেছে কিন্তু রোদটা গায়ে লাগছে না, তাপই নেই। তবে হঠাৎ করে কিছুদিন ধরে দেখছি গরম পড়ে গিয়েছে। কিন্তু আবার সকালে দেখি ভোরবেলায় উঠলেই এক গাদা কুয়াশা। ওই দেখুন চলে এসছে, দিয়ে ব্যালকনি দিয়ে মাথা বার করে দাঁড়িয়ে আছে। সেই গরুটা যে নিচে মাঠে ঘাস খাচ্ছে, ওকে এবার দেখবে। এবার ওকে দাঁড়িয়ে এখানে মু মু করে ডাকবে। যতক্ষণ না পর্যন্ত গরুটা ওকে সাড়া দিচ্ছে বা ওর দিকে তাকিয়ে দেখছে, ততক্ষণ ওকে ডেকেই যাবে, বুঝলেন। ছেলেটার জন্য মা একটু খিচুড়ি বানিয়ে দিয়েছে, তো ওকে একটু ভাবছি খাইয়ে দেবো, দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে ভাবছি একটু ছাদে যাব। তবে জানেন, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। এই যে সন্ধ্যা 6টা মতন বাজতে যায়, মা সন্ধ্যা দিতে বসেছে, ও মায়ের কোলে গিয়ে বসে পড়েছে সন্ধ্যা দেবে বলে। আসলে আমি বাড়িতে যখন সন্ধ্যা দিয়ে আমাকে দেখে, তো আমার সাথে ও দেয়। তো আমার সাথে অবশ্য ও এরকমভাবে বসে বসে দেয় না জানেন, তবে মায়ের সাথে দেখছি বেশ আবদার করে কোলে গিয়ে বসেছে। মা আবার হাতে ওকে একটা ধূপকাঠি আর এক হাতে ঘন্টি ধরিয়ে দিয়েছে। ও আবার দেখলাম খুব আনন্দ নিয়ে সারা ঘরে গিয়ে ধূপকাঠিটা দেখালো, ঘন্টিটা বাজালো। এ দেখুন উঠে যাবে, সারা ঘরে দেখাবে। ওকে বলিনি কিন্তু আমি কিছু। ও দেখলাম নিজেই সারা ঘরে গিয়ে ঠাকুরের ধূপ দেখালো, ঘন্টিটা বাজালো, আবার উলু উলু দিচ্ছিল একটু একটু করে। ছোটো বাচ্চারা পুজো করলে ভাঙা ভাঙা স্বরে ঠাকুরের মন্ত্র বললে, বা আমার ছেলে তো সারাক্ষণ জয় জয় করতে থাকে, ও তো এখনও বলতে পারে না ঠিক করে, তো ভাঙা ভাঙা স্বরে মা, বাবা, দিদুন এসব বলতে থাকে, তো বেশ ভালো লাগে শুনতে জানেন। এদিকে ওর বাবাও চলে এসেছিলো সন্ধ্যাবেলায় নিতে বাড়িতে। এসে না এসেই বাড়িতে বলে কি চিকেন পকোড়া বানাও। এই যে তাই নিয়ে বসেছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে এটাকে ম্যারিনেট করব। সব যেগুলো যেগুলো দেওয়ার আছে, আপনার বাকি সমস্ত উপকরণগুলো, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দেবো একটু নুন আর দেবো সামান্য হলুদ। আর চিকেনটাকে আমি আগের দিনকে লেবু আর কালো মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে সামান্য 2 চামচ বেসন। তবে বেসনটা একেবারে অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমার আজকে ইচ্ছা হয়েছে তাই জন্য আমি দিলাম। আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েও বানাই। এই যে দিয়ে দেবো একটু বেশি করে পরিমাণ মতন আপনার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে হাত দিয়ে মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো ফ্রিজে। শেষে একটা ওপর থেকে ডিম। তবে বেসনটা পুরো অপশনাল জানেন, আমি কখনো কখনো দিই, আবার কখনো কখনো দিই না, মুডের ওপর ডিপেন্ড করে। তো আজকে ইচ্ছা হলো দিয়ে দিলাম 2 চামচ মতন বেসন। এই যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন এটাকে রাখবো। তারপর আধ ঘন্টা পরে ভাজবো, তাহলে না স্বাদটা ভেতরে, মশলাটা ভেতরে ঢুকবে, আরও ভালো লাগে খেতে জানেন। সাথে সাথে যদি আমি ম্যারিনেট করে ভাজতে বসিয়ে দিই না, তবে স্বাদটা সেরকমভাবে খুলে আসে না। আর বেটার হবে যদি আপনি আরও সারা রাত মাখিয়ে মশলাটা রেখে দেন, পরের দিন ভাজেন, তাহলে তো কোনো কথাই নেই। এই যে কড়াইটা বসিয়ে খানিকটা তেল দিয়েছি, আর দেবো একটু বেশি করে মাখন। মাখনটা এই জন্যই দিচ্ছি কারণ ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় চিকেন পকোড়াটা দিয়ে। আর টেস্ট দেখবেন যখন শিক কাবাব বানানো হয়, তখন ওপর থেকে ওরা বাটারের একটা লেয়ার দিয়ে দেয়। ওই বাটারটার জন্যই না শিক কাবাবটা খেতে আরও সুস্বাদু লাগে। তো আমি সেই জন্য যখনই চিকেন পকোড়া বানাই একটু বাটার দিয়ে দিই তেলের মধ্যে, তাহলে স্বাদটা না আরও এত ভালো লাগে। এই যে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেবো ওপর থেকে। ওর বাবা আবার একটু কড়া করে চিকেন পকোড়া খেতে ভালোবাসে, বেশ একটু লাল লাল হবে। তো আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটাও এরকম চিকেন পকোড়ার মতনই, তবে সেটা পপকর্নের মতন দেখতে। তবে মশলাটা সেটা আরও একটু আলাদা রকমের হয়। এই চিকেন পকোড়ার থেকে ওই চিকেন পপকর্নটা খেতে আমার বেশি ভালো লাগে। আর সাথে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কার চাটনি বানাবো। আগে চিকেন পকোড়াটা দাঁড়ান ভেজে নিই।
তারপরে চাটনিটা বানাবো। মিক্সার গ্রাইন্ডারে একটু ধনেপাতা আর 4-5টা মতন কাঁচা লঙ্কা, একটু নুন, 4-5 কোয়া রসুন, এই যে হয়ে গিয়েছে ভাজা। আর মিক্সার গ্রাইন্ডারে আমি ভাজতে ভাজতে চাটনিটাও বানিয়ে ফেলেছিলাম, আর সাথে একটু পেঁয়াজ কেটে দিয়েছি স্যালাডে। এই দেখুন, এতদিন পরে ছুপা রুস্তাম আমার জন্য ভ্যালেন্টাইন ডে গিফট এনেছে। এসে বলে কি, এটা রেখে দাও, একজন আনতে বলেছিল তার জন্য এনেছি। আমি বুঝতেই পেরেছি মিথ্যে কথা বলছে, আমার জন্যই এনেছে, কারণ এই সেটটার কথা আমি ওকে অনেকদিন আগে বলেছিলাম। একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আর যারা ব্লগিং করে তাদের জন্য একেবারে আইডিয়াল। খুব সুন্দর ফোনটা, পোকো X6 নিও, তো আপনারাও দেখতে পারেন এই ফোনটা। তো আরেকটা জিনিস হচ্ছে, ওর বাবা আমাকে ভ্যালেন্টাইন ডেতে দিয়েছে কি জানেন, মিক্সার গ্রাইন্ডার। তা আবার মিক্সার গ্রাইন্ডার বলতে মিক্সিটা নয়, সেই ছোট ছোট পাওয়া যায় গ্রাইন্ডারের মতন। তো আমি ওর বাবাকে অনেকদিন ধরে বলছিলাম ওটা কিনবো বলে, তো বাবা বললো ঠিক আছে কিনে দেবো। কিন্তু আমি জানতাম না যে উনি আবার সেটাকে আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট হিসাবে দেবেন। তো যাই হোক, এক ঢিলে 2 পাখি মেরেছিল, ভেবেছিল আমি কিছু নেব না। তো আমি আবার একটু মুখটাকে একটু ছোটো ছোটো করে বলেছিলাম, এটা দিয়েছো আমাকে ভ্যালেন্টাইন ডেতে? বললো হ্যাঁ, এটা তো তোমারই। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলিনি, তবে মনে মনে ওর এটা ছিল। যাই হোক, ভালোই লেগেছে, আমার তো দারুণ লেগেছে ফোনটা। আপনাদের কেমন লেগেছে বলুন? কি সুন্দর লাগছে না লুকটা, দেখুন পিছনে ক্যামেরাটা তো মারাত্মক সুন্দর লাগছে আমার। আর ফোনটার ফিচার্সগুলো এত ভালো দিয়েছে না, ও পোকোর ফোন এমনিতেই আমার অসাধারণ লাগে। এর আগেও আমি একটা পোকোর ফোন ইউজ করেছি। মিক্সার গ্রাইন্ডারটা কী কিনেছি সেটা আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর একটা সারপ্রাইজ আছে, ওর বাবা আমাকে আরেকটা গিফট দিয়েছে ভ্যালেন্টাইন ডেতে। এটা 1 নম্বর গিফট, আর ওটা হচ্ছে 2 নম্বর গিফট। চলুন তাহলে আমি ততক্ষণ ফোনটাকে একটু ঘেঁটে নিই, আপনাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। আজকের মতন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা, গুড নাইট।